ও মরিয়ম বিনতে ইমরানে যখন বাথরুমের মধ্যে গোসল করিয়া যখন কাপড় পরিধান করিয়া বাড়ির যাইতা ও সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সালাম দেওয়ার লগে লগে হযরতে মরিয়ম বিনতে ইমরানের চোখ বন্ধ করিয়া কইলা, রে বাবাই এই জায়গার মধ্যে আমি গোসল হইছে একমাত্র আমার আল্লাহ জানেন, আর আমি মরিয়ম বিনতে ইমরান ছাড়া দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো মখলুকে জানে না। তুমি বেটা মানুষ এই জায়গার মধ্যে খেনে আইলাই, দুনিয়ার মানুষে দেখলে তো আমার ঠই ঠই করবা, কত ইজ্জত আমি করবা। তোমার কাছে জোরাতে রিকোয়েস্ট করি আর তুমি আমার সামনে থেকে হরিয়া যাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলে ফরমান, মরিয়ম আমি আল্লাহর দুনিয়ার মাটি দ্বারা বানানো মানুষ নাই, আমি আল্লাহর নূর দ্বারা বানানো হযরতে ফেরেশতা জিবরাইলে আমিন আপনার কাছে আইছি। ও জিবরাইল আলাইহিস সালাম, কোন কারণে আপনি আমার সামনে খানো এমন সময় হাজির হইলাই? হযরতে জিবরাইল আমিনে ফরমাইন, আপনার পবিত্রতা দেখিয়া, আপনার এই উত্তম চরিত্র দেখিয়া আল্লাহ আপনার প্রতি এত রাজি আর খুশি হইছেন। রাজি আর খুশি হইয়া আপনার গর্বর মধ্যে আমি ফু দিয়া যাইতাম, আপনার সিনার মধ্যে আমি ফু দিয়া যাইতাম। ও ফুর মাধ্যমে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী আপনার জন্ম দিয়া দিবা, যে জবিন হওয়ার লগে লগে নবী ঈসা নামে জবিন হইবা, এই দুনিয়ার বনি ইসরাইলের উম্মতর নবী হইবা। সুবহানাল্লাহ। বুঝবাইছ? হ্যাঁ, আমরা মা আপনার গড় তাকিয়া বদরপুরি আইতরা না, বালা কোরআনে হাফিজ আইতরা না, আল্লাহ ওয়ালা আইতরা না। আর হযরতে মরিয়ম বিনতে ইমরানে এই মাসিক প্রবলেম বুঝুন তো আপনারা, ও প্রবলেম পবিত্রতা এমনভাবে হাসিল করছেন, নিজরে পবিত্র বানাইছেন, যেটার প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। ওলা বানাও না হে নিতাই নগরের মা বই নকল, জমিন আটা ময়দা মূর্খর বিচ্ছিনা সারা জিন্দেগি লাগাইতে পারবাই, মগর মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান বোনা সম্ভব হইত নাই। মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, মা খাদিজাতুল কুবরার মতো যদি জীবন তুমি বানাইতে চাও, হযরতে রাবিয়া বসরির মতো যদি তুমি বনতে চাও, তাহলে জমিন আটা ময়দা লাগানি বাদ দিয়া সুন্দর করে পর্দা ব্যবহার করিয়া তোমার বাবার লগে ভালো ব্যবহার করো, মার লগে ভালো ব্যবহার করো, তোমার হাজবেন্ডর লগে ভালো ব্যবহার করো। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও নারী কিয়ামত কবর দাফন করার লগে লগে জান্নাতে যাইব, যে নারীর জামাই তাই রূপে রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। আমার বউরে বাতর কথা হইলে গেটটারটি জবাব দিলাই, আমার বউরে সার কথা হইলে গেটটারটি জবাব দিলাই। হে নিতাই নগরের পুরুষ হলে কান্তা কথা শুনো, কারণ জমিন যদি তুমি আল্লাহ ওয়ালা হও, জমিন যদি তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বাবা হই যাও, তুমি মাও যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিন, তোমার ঘর তাকিয়া যে ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্ম নিব, এইগু জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হইব। সুবহানাল্লাহ। যে আপনারা নামাজি বনইন, আপনার বউরে নামাজি বানাইন, ফর্দাওয়ালা বানাইন। আমার মা বোনে নিতা হইলা সম্মানী জাতি, ইতারে আল্লাহ সম্মান দিছে, কোরআনে সম্মান দিছে, নবী হলে সম্মান দিছে, আমরাও তারারে সম্মান দিতাম না নি ভাই? ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নারী হল জমিনের মধ্যে দেখবাই রে ভাই, ইতারে নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা করিও। যখন নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা সেলুট করবাই, এই নারীর জমিন কোনোদিনই নারীর প্রেমের মধ্যে তোমার মতো মানুষরে শয়তানে ফালাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। বসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার, তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার, তোমরা রাস্তা বাই হাঁটাহাঁটি যখন করবাই, ঘর থাকি বাজারও যখন যাইবাই, বাজার থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যখন যাইবাই, তোমাদের দুইটা চোখরে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো। আমি আল্লাহ কইয়ার, ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিন করতে পারো, জীবনে গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। চৌকর হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত। আইজ আমার সোনার যুবকেরা,
যে তার মুখে দি চাইলে আল্লাহর সৃষ্টির কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কুদরতর কথা স্মরণ হয়ে রওয়াই। কারণ এত সুন্দর সুন্দর যুবক হল আল্লাহ বানাইয়া দিলা, একটা বার গভীর মনোযোগ দিয়া চিন্তা করিস রে ভাই, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ কত সুন্দর হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর একজন দরবেশ মানুষ আসলা, রাস্তা বাই আঠিয়া যাইতরা রে ভাই, যাইতে সময় দেখলা একজন সুন্দরী রমণীয় পানির খলস লইয়া, খলস চিনইনি, পানির খলস খাখর মধ্যে লইয়া সাগর থাকি পানি লইয়া আল্লাহর বান্দি জমিনে দিয়া ঠিয়াঠি যার দরবেশ বেটায় ওভাবে দিয়ান ধরিয়া চাইতরা। আর এলাকার সারা মানুষে কইতা চাইয়া দেখো রে আল্লাহর একজন দরবেশ বেটায় ই বেটির বাই কিলা তাকাইয়া সার নাউযুবিল্লাহ। সাধারণ মেসাফের জন্য কি এগু ফুয়ায় যদিও বাই ফুরিয়ে গুরবায় চায় তে মানুষে আউরি দরি মন্তব্য করেন নানি ভাই, মন্তব্য করেন নানি। তেইন তো দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর বান্দিয়ে পানির খলস লইয়া রাস্তা বাই হাঁটিয়া যার যাইতে সময় ওভাবে যখন ধ্যান ধরলারে ভাই, বেটি যতক্ষণ পর্যন্ত চৌকর আড়াল থান হইছে না অতক্ষণ পর্যন্ত চাওয়া বাদ দিলা না। মেসা বখলেত গিয়া জিকার হলো আল্লাহর ওয়ালি, দুনিয়ার ই এলাকার সারা মানুষে আপনারা সম্মান করে, সারা মানুষে আপনারা ইজ্জত করে, মগর আপনি আজকে যে খামটা করলা এটা বালা খাম করেছেননি। ও দরবেশ বেটা জিকার করলারে বাবাই কি এমন অপরাধজনক কাম করলাম, বলে নারীটা তোমার সামনে দিকে তুমি কোন কারণে চাও তাকাইলাই। ও দরবেশ বেটা চকুর পানি ফালাই এমন এক জবাব দিলারে ভাই, ও আল্লাহর গুলাম হল, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার আমি নারীর সুন্দর দেখি আমি নারীর প্রেমের মধ্যে পড়ি নাই, মগর আমার মাথার মধ্যে একটা জিনিস আল্লাহ দিয়া দিনা, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, যে আল্লাহ বানাইলো মাটি দ্বারা মানুষ, ও মাটির মানুষটা যদি দেখতে এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কেমন সুন্দর। সুবহানাল্লাহ। ওখান আমি সাইয়ার, আমি আর কিচ্ছু সাইয়ার না, সাইয়ার আল্লাহর মাটি দ্বারা বানানো সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ কেমন সুন্দর হইবা। মাটিখান খারাপ হইসনি, গভীরতা আছে না নি ভাই? তো দরবেশ বেটা তো আল্লাহ হলা বেটা গভীরে দিয়ে যাইব, আমরার তো মাইন্ড আলাদা, আমরার মিজাজ গু আলাদা। মেসাবরে ফোনও দেখলে হই মুল্লা বেটে অত লম্বা খাল লোকে মাতে না রে ভাই, নফস বদলাই, মাইন্ড রে চেঞ্জ করুন। যে সারে ফোনও দেখলেও খাই লাইন মারে না, যে সারে ফোনও দেখলেও খালি বেঠির লোকে মাথে না, যে সার ফুরিদা তো মোবাইল দেখলেও গু বেহায়া নাই। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, নিজের নফসর মতো অন্যরে তুলনা করতে হয় না। আপনি যদি চুরি করেন আরে করে রাত 12টায় ফাইলে যদি মসজিদের ওবাই আইলায় আইয়া দেখলায় মেসাবে রাত 2:30টার সময় উজু খতরা, এখন সুরে যদি হয় দেখলেন ইয়া আল্লাহ মেসাবে মিম্বরু ভাইয়া কত সুন্দর সুন্দর বুঝায়, এখন দেখি তাইনো আমার লাখান গুয়া চুরিত বারইছইন কথা এখান যুক্তিসঙ্গত হইল নি হে কিতার লাগি গান কইছে হে চুরিত বারইছে বারইয়া খারে দেখছে তো মেসাব তো হালাকে বারইছন হয়তো ইস্তিনজা করিয়া উজু করিয়া কিবা তাহাজ্জুদ পড়িতা বারইছইন মেসাব, হে কিন্তু কিতা কইছে চুরি করা। তে তুমি দেখান করো তোমার নফসর লগ অন্যর এখান তুলনা করতে হয় না, শরীয়তে তোমার চূড়ান্ত পর্যায়ে বাধা দিছে। হৌ সুবহানাল্লাহ। তো আমরা সমাজ তো ওলা নানি ভাই, ফোনও দেখলেও দেখো হারি দিয়ার ফোন করিয়া। ও আমার একদিন ফোনও লাগছি, ও মোবাইলও কোনো সময় খেও আমি ওয়াজও থাকলে ফোন মারলে রিসিভ করি থই দেই, মানুষে ফোন মার অন্যকে উঠিঙ্গো ভাই নানি। তো ফোন শেষ বাদে ওয়াজও গাই টুটার বাদে ফোন হলো থলাম বা ফোন খানো হইলাম বেটা হাগাটালি ওয়াজও আসলাম, ওয়াজতে উঠিঙ্গো এখন তারা খেয়ে বুঝাই তুই আর বুঝাই পেলাই নাকি ওয়াজতে উঠিঙ্গো ওখানে। আমি তারা কইলাম একে খোল করছে হুন তো আর মানেও না, কইলাম থল লাখান তোর আমরা সারা নাই হাসা নানি ভাই। এলা কি বুঝা লাগবো যে কোনো নারীরা তো মোবাইল দেখলো তাইরে বেহায়া হইতে পারতা নাই যতক্ষণ পর্যন্ত প্রমাণ সহ তাইরে দর্শন না বেহায়া। একটা ফুয়ারা তো মোবাইল দেখলেও, একটা ছেলেরা তো ফোনও দেখলেও তারে আপনি লাইন মাড্ডা হইয়া সম্বোধন করতে পারতেন না, জাইজ নাই যতক্ষণ পর্যন্ত প্রমাণ সহ আমার বাইরে আপনি দর্শন না বেহায়। আমি বুঝা গেছে নি ভাই, মাত বুঝছেন নি? এতে এই কেন আবার হইয়া না সারা ফুয়েন পাল্লা এই কেন আমি হইয়ার না, কারণ একজনে ফুলি দিতে রাখবো যে আল্লাহ আমরা আল্লাহ হুজুরে খালি ফার্ম দিতে না না। এই সারা যুবক হল যদি বলা হই দি তাদের দিনওলা থাকলো নিয়নে খোনা দিনওলা থাকলো নিয়নে। ই এলাকার যুবক হল আর খানো ওয়াজর ই মসজিদ হালাকি তো মসজিদ ফুল থাকতা আসলো, কারণ আজকুর রাইত তো তার সুযোগ না নেই, রাইত তো মুরব্বী হল ওয়াজো বাতে আইতাম নি ফান এগু আনতাম নি মিষ্টি ফান আজকুর রাইত না নি। হ্যাঁ আই যাই সুযোগ থাক এলাকি বালা গুরু অন্য আইসইন আর যে গুরু মাইন্ড অন্যতাও হে হরিয়া গেছে গিয়া। আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করুক হুক আল্লাহ আমি
আরো জোরে করি কই আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি নারী জাতিরে আমরা পর্দার ভিতরে রাখতাম, পারমুন ইনশাআল্লাহ। ওয়াল্লাহ 2 নম্বর আয়াত বলেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। ও দুনিয়ার মুমিনাত নারী হল, আমি আল্লাহ তোমরারে সম্বোধন করিয়া কয়ার তোমরা জমিনে দি হাঁটাহাঁটি করো, ঘরের মধ্যে থাকো, বাইরে যাও, রাস্তাঘাটে যাও না কেন, আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার তোমরা তোমাদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। কারণ দুইটা জিনিসের হেফাজত যত পুরুষ আর মহিলা জমিন করতে পারো, এই মুসলমানের জমিনও কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মত রাত্রে আল্লাহ গর্ভবতী বানায়া, কিয়ামতের ময়দানে আল্লাহ হাতগুলারে গর্ভবতী বানাই আল্লাহ উপস্থাপন করো। সাহাবায়ে কেরাম ওগলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আপনার উম্মত রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের দিন উঠাইব? নবী বলেন যত যুবক আর যুবতী মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া, যত যুবক আর যুবতী ফোনের মধ্যে মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করব রে ভাই, জমিনের মধ্যে হস্তমৈথুন করব কিয়ামতের ময়দান। অতজন যুবক আর যুবতী রাতগুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানায়া লক্ষ লক্ষ সন্তানের জন্ম দেওয়াইব। নাউযুবিল্লাহ। এর লাগি মোবাইলও গান দেখিয়া, মোবাইলও ভিডিও দেখিয়া নিজের গুনার মধ্যে জড়িও না। মোবাইলটা যেন জাহান্নামের কারণ আমাদের না হয়। প্রতিটা পুরুষ নারীয়ে নিজের চরিত্রের হেফাজত করুক, নিজের সতীত্বের হেফাজত করুন। হে নিতাই নগরের যুবক হল, যদি কোনো নারী জাতির লগে ফোনের মধ্যে প্রেমর ফাতো ফালাইয়া যদি নারী জাতির সতীত্ব নষ্ট করো, নারী জাতির ইজ্জত আর সতীত্ব যদি জমিনের মধ্যে তুমি নষ্ট করিয়া, ও নারী জাতিরে যদি তুমি আই হেটিও হইয়া তুমি জমিনের মধ্যে ধোঁকা দিলাও, আর পরবর্তীতে যদি নারীটারে জমিনে বিবাহ না করো, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার দুনিয়ার জমিনে যদি পয়সাওয়ালা হইয়া তুমি হজ দাও রে ভাই, এমনকি সবে বরাতর রাইতো যদি তুমি খান্দা খাটি করি আল্লাহর কাছে তুমি মাফ চাও, আল্লাহ সারা জিন্দেগির গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগরি নারী জাতির সতীত্ব ইজ্জতর গুনাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতির প্রেমের মধ্যে ফাতো ফালাইয়া, কারণ নারী জাতি বড় আকল কম রে ভাই, ইতার দিল খান্তা বড় নরম। ইতার সামনে যখন তুমি চকুর পানি ফালাইয়া খান্না খাটি করিয়া কথা খস, নারী জাতির দিলটা গলিয়া তোরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না। মগর তুমি যুবকে যখন একজন নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া জমিনের মধ্যে ধোঁকা দিবায়, আল্লাহর কসম খাইয়া হইয়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে সারা জীবনের গুনাহ তাকি রেহাই দিলেও ই নারী জাতির সতীত্বর গুনাহ তাকি রেহাই দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি প্রেম ভালোবাসা শরীয়ত হালাল না হারাম? বিয়ার আগে হারাম, বিয়ার বাদে হালাল। প্রেম ভালোবাসা বিয়ার আগে হালাল হারাম, আর বিয়ার বাদে হালাল। বিবাহর বাদে বেটিরে ভালোবাসো জায়েজ আছে, তোমার মারে ভালোবাসো জায়েজ আছে, বোনরে ভালোবাসো জায়েজ আছে, তোমার বন্ধুর লগে মহব্বত লাগাও ভালোবাসা। কারণ এমন বন্ধুত্ব কোনো মানুষের লগে জমিন করিও না যে বন্ধুয়ে তোমার এক জমিনের মধ্যে গুনাহগার বানায়। ইলা রিলেশনশিপ কোনো মানুষের লগে জমিনের মধ্যে তুমি করিও না যে রিলেশনশিপে তোমার এক গুনাহগার বানায়। নাউযুবিল্লাহ। যে আমরা আজকালকুর ভালোবাসা এটা পবিত্র আসেনি। লাইলি মজনু নাম হুঁসলায়নি ভাই, লাইলি মজনুর প্রেম ভালোবাসা হুঁসলায়নি। মজনুওয়ালা সুন্দর এক মানুষ, মুখর ফেস কাটিংওয়ালা বালা, কি কিতাবও ছবি দিছ। লাইলিওয়ালা বেগড়া এক মানুষ, খালা
মুখ ইখান লম্বা মুখা, কিন্তু দুইজনের ভালোবাসা। লাইলি মজনুর জমানার মানুষ জাতির একটা বিচার আসলো বড় সুন্দর বিচার, বুঝেননি ভাই? যে ফুয়ায় যে ফুরিরে পছন্দ করব, ফুয়ায় যে ফুরিরে পছন্দ করব, ই ফুরিরে দামদর বাড়ির বাপ আর মায়ে গিয়া বিয়ার প্রস্তাব দিয়া শরীয়ত সম্মতভাবে বিয়া দিয়া গড়ে তুলবা। হো সুবহানাল্লাহ। কিন্তু মজনুয়ে যে ফুরিরে পছন্দ করছেন, ই ফুরিরে মজনুর বাপে পছন্দ করেন না, মায়েও পছন্দ করেন না, যার কারণে বহুত লাইনে বুঝাইছেন যে তুমি ই ফুরিরে বিয়া করা বাদ দিলাম। কিতা কইছেন ভাই? আমরা ফুয়াইন থরে কইলে বুঝবা নিলা, ইয়া আল্লাহ লাগে বেঙ্গলোর লইয়া দৌড় তুলব, কর্ণাটকা লইয়া দৌড় তুলব, হন রুম ভাড়া রাখবো, তোমারে আর চোখ দেখাইতো না। হাসানা নেই ভাই? যখন নাতি নসার মালিক হইল বাড়িতে আইল, এর আগে আর লাইন নাই। মজনুর বাবায় বারবার যখন মজনুরে বুঝানির বাদে মজনুরে বুঝলা না, মজনুরে লইয়া যখন না একা আবার ধরিয়া তুমি তৌবা করো আর আল্লাহ তার আল্লাহর কসম খাও যে বাড়িত গিয়ে আল্লাহ তুমি লাইলির প্রেম ফরতায় নাই। নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হজরতে মজনুয়ে আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া জোর জোরে চকুর পানি ছাড়িয়া সারা জিন্দেগির গুনার থাকি মাফ চাইতরা, আর লাস্টেও কথা খাইতা খোঁজা, আল্লাহ আমি তোমার কুদরতর কদম সইদা দিয়াম, তোমার খানায় কাবার খালা খিলাফত ধরিয়া তোমার কাছে মাফ চাইয়ার দে দয়াল, মগর একটা গুনার থাকি মাফ চাইয়ার না। আমি লাইলিরে বড় বালা ভাই, যত সময় পর্যন্ত লাইলিরে আমি জমিন পাইছি না রে দয়াল, অতক্ষণ পর্যন্ত আমি শান্তি হইতাম নাই। নাউযুবিল্লাহ। কিরা ভালোবাসা বুঝবাইছেন? হ্যাঁ, আমরা ওটা ভালোবাসা নেই। আমরা তো পয়লা দিন ফোনওয়াত, বাদে মেসেজ দেওয়া, পয়লা দিন মেসেজ, এর বাদে ফোনওয়াত, এর বাদে ভিডিও কলতে। আমার তো ভিডিও কলের মোবাইল নাই। ও জানার জান খলিঞ্জার আদাখানে চুরি করিয়াও কার ফিরি করিয়াও, বাপর পকেট মারিয়াও কার বনির পকেট মারিয়াও, ও আমার গার্লফ্রেন্ডে দিলাইলা 5G মোবাইল দিয়া কইলাতে আমি লগে মিনিট এমবি বরিয়া দিয়া আপনি আমার ভিডিও কল করবা, কারণ আপনার মুখ না দেখলে তো রাইতার ঘুম লাগতো না। ও আমরা নাস্তিকতা শুরু না নি ভাই, আমরা হারাম শুরু না নি ভাই। কিন্তু হজরতে মজনুয়ে লাইলির আনা দেখিয়া বালা ভাইসই, জীবনে একবার দেখলা আর শর্ত দিসলা যখন বিবাহ করমু তখন আমরা একা নইমু। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ না সুবহানাল্লাহ। আমরা ভালোবাসা নি। হ্যাঁ, 14 ফেব্রুয়ারি আইছে আর আইলা গান্ধী বাইপাসও সেলফি মুবারক, লালা বাইপাসও সেলফি মুবারক, চণ্ডীপুর চা বাগানও সেলফি মুবারক। কথার নাম ভালোবাসা নি ভাই। আমি কইছিলাম 14 তারিখ আমারও ভাই আসলা, খাঞ্চনপুর আসলো নি কান, খাঞ্চনপুর আসলো। কইলাম বেটা যেগুর জীবনে ভালোবাসা নাই ওগুর লাগি 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে মারে ভালোবাসা জানে না ওগুর লাইফও 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে মুরব্বীরে ভালোবাসা জানে না ওগুর লাইফও 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে মেসাব করে ভালোবাসা জানে না ওগুর জীবনে 14 ফেব্রুয়ারি, যেগুর জীবনে স্ত্রীরে ভালোবাসা জানে না ওগুর লাগি বিশ্ব বেহায়া দিবস নানি ভাই। আল্লাহ আমরা জন্মগত ওয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওয়ায়াতর তফসিরুল ইকরাম। হযরতে হাওয়ারে আল্লাহ জন্নত বানাইয়া থইছইন নানি, আদমে ঘুম থেকে উঠিয়া দেখলা জন্নত ওলা সুন্দর এক রমণী বোয়াত, ও আল্লাহ দিলর মধ্যে মহব্বত ডালিয়া দিছেন। এতে কিতা বোঝা যায় আমরা জন্মগত মহব্বত আল্লাহ দিয়া দিছে না জমিন হইয়া আইছে? কও না, আমরার জন্মগত ভালোবাসা আছে, মহব্বত আছে। এর লাগে আমার নবীও কইছেন তোমরা মুরব্বী সকলের ফাইলে শ্রদ্ধা করিও, সম্মান করিও, হরুতারে ফাইলে কুলো লইয়া মহব্বত করিও, কোবালো চুমা খাইও। এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন। খৌ সুবহানাল্লাহ। আর আমরার লাগে নির্দিষ্ট কোনো দিন কুর দরকার আসেনি, মাছনা দরকার আসেনি। আর আমরার বউ লইয়া, আমরার হালি লইয়া, আমরার গার্লফ্রেন্ড লইয়া আমরা কোনো সড়কর দ্বারা যাওয়ার দরকার আসেনি ভাই। আল্লাহ আমরা জন্মগত ভালোবাসা দিছে। আল্লাহ কইছে তোর মারে ভালোবাস, তোর বাপরে ভালোবাস, মসজিদের মেসাবরে ভালোবাস, মুরব্বী হকরে ভালোবাস, জন্মগত দিয়া দিছে মহব্বত ভালোবাসা। এর লাগে আইজও আমরা মুসলমান হলে কোনো মুরব্বীরে পাইলে আগে সালাম দেই না নি ভাই? মহব্বতে দেই না দুশ্মনির লাইনে দেই? মাথো না। আর সালাম দিলে মহব্বত বাড়ে না কমে? তাহলে আমরা মহব্বতর আর দিনকুল লাগি ভালোবাসার আলাদা কোনো দিন লাগবো নি? আর রজনীগন্ধা ফুলের দরকার পড়ব নি? হ্যাঁ, আর ফুলের দরকার নাই তো আসেনি ভাই? আমরা সব দিন ভালোবাসা
গরু হামাইতে হইয়া আম্মু বালা আসনি আসসালামু আলাইকুম, বারোইতে হইয়া আম্মু বালা আসনি আসসালামু আলাইকুম, মসজিদ হামাইতে মেসাব হইয়া ইমাম সাহেব বালা আসনি আসসালামু আলাইকুম, বারোইতে হইয়ার মেসাব বালা আসনি আসসালামু আলাইকুম। আমার আর ভালোবাসার দরকার আসেনি, আমার আর যাওয়া লাগবে 14 ফেব্রুয়ারি না, যাই যাও না, বেশ সরি যাও।